আচ্ছা দাদা, যারা ধরো এক্সারসাইজ করছে না, জিমে এসে ওয়ার্কআউট করছে না, কিন্তু তাও রানিং করে, জগিং করছে, স্কিপিং করছে, কোনো কারণে ওয়েট লস করতে চায় বা ডায়েট করছে ভালো, তাদের জন্য কি এই মেডিসিন গুলো খুব ম্যান্ডেটরি হয়ে যায়? দেখো, ওইগুলো স্পেসিফিক। এবার মনে করো কেউ ডায়েট করে ওয়েট লস করেছে, তার তো মাসেল লস হবে। এবার তখন যখনই মাসেল লস হবে না, তখন নিয়ে কিন্তু আমাদের জয়েন্ট ইস্যুস হবে। আর আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের 90% লোকের তুমি চেক করে দেখো D3 ডেফিসিয়েন্সি। এবার D3টা ম্যান্ডেটরি। D3টা একটা নরমাল লোক যে কোনো অ্যাক্টিভিটি নেই, তার জন্য D3টা খুব উপকার। D3 ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করবে আমাদের বডিতে, D3 এর সঙ্গে যোগ ম্যাগনেসিয়াম। তো D3 ম্যাগনেসিয়াম যদি ভালো মতো ঠিক করে খাওয়া যায় রুটিন করে, তবে না যারা এক্সারসাইজ করে না তাদেরও ক্যালসিয়ামের ঘাটতি হবে না। আর মনে করো এবার এক্সারসাইজ করছো, ওই ওয়াকিং করছো, ওয়াকিং করতে করতে তোমার মাসল লস হচ্ছে, তখন তোমার বডির টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়ে যাবে। টেস্টোস্টেরন লেভেল ডাউন হচ্ছে, সিগারেট খাবে। এবার কিছু প্রবলেম এক্সারসাইজ করছো তুমি, এবার মনে করো তোমার হার্টের কিছু ইস্যু বুঝতে পারছো, ব্রেথলেস হচ্ছে, প্রবলেম ফিল করছো তুমি, কমে যাচ্ছে এইভাবে। মানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো মানে সাধারণ মানুষের ক্ষেত্রেও একটা এজের পর আমার মনে হয় দরকার মেডিসিন দরকার কমে যাচ্ছে। বাড়ির সবাইকে খাওয়াও, হার্ট হেলথ ভালো থাকবে। D3 সঙ্গে ম্যাগনেসিয়াম সবাইকে খাওয়াও, আচ্ছা, জয়েন্টস ঠিক থাকবে, ক্যালসিয়ামের ঘাটতি হবে না, D3 ডেফিসিয়েন্সি হবে। মানে এই ভয়টা নেই যে শুধু শুধু আমি ওয়ার্কআউট করছি না, কেন এত মেডিসিন? মেডিসিন বা সাপ্লিমেন্ট, ওগুলো আমাদের বডিতে নিউট্রিশন। আমাদের বডির একটা বডি চলার জন্য অনেক কিছু দরকার, যেগুলো একটা এজের পর দিয়ে ঘাটতি দেখা যায়। এবার যার কোনো অ্যাক্টিভিটি নেই, যার কোনো যে স্ট্রেংথ ট্রেনিং করে না, জিমে আসে না, তার তো আরো ঘাটতি বেশি দেখা যায়। তার তো বেশি আরো বেশি দরকার। এগুলো কোনো ওষুধ না, মেডিসিন না, এগুলো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট তোমার যখন ন্যাচারাল খাবার দিয়ে তুমি নিউট্রিশনটা পূরণ করতে পারছো না, তখনই তুমি সাপ্লিমেন্ট দেয়। তোমার যদি প্রবলেম হচ্ছে স্ট্রেংথ, এক্সারসাইজ জিমে আসছো, স্ট্রেংথের ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে, কিন্তু জিমে আসছো তোমার মাসেল মাস বাড়ছে না, প্রোটিন ইনটেক বাড়াও। আর প্রোটিন ইনটেক দিয়ে তুমি ন্যাচারাল খাবার দিয়ে প্রোটিন বাড়াতে পারছো না, ওই প্রোটিন খাও। এবার প্রোটিন ইনটেক, ক্রিয়েটিন খেলাম, স্ট্রেংথ বাড়লো, ওয়েট তুললাম, প্রোটিন দিয়ে মাসেল রিকভার হলো, ওই কাজটা কি করবে? বডি টেস্টোস্টেরন করবে। টেস্টোস্টেরনের ঘাটতি, সিগারেট খাও। এরকম ভাবেই আমাদের কিছু কিছু হয়ে যায়, বললাম না, ক্রিয়েটিন, whey protein, omega 3, B1, G, magnesium, জিঙ্ক ও D3, মানে এগুলো আমাদের ম্যান্ডেটরি। সাপোর্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, বুঝে গেল?